আচ্ছা, আজকে তাহলে আমরা পার্সেন্টেজ নিয়ে আর একটু আলোচনা করি। তো এর জন্য চলো আমরা সিএসএস পার্ট 13 বানাই দিই। আর নতুন কোনো ফাইল বানাইলাম না, এই ফাইলেই কাজ করব। একটা মনে করো কন্টেইনার নামে একটা ডিপ নিলাম। এখানে মনে করো কন্টেইনার নিলাম, ঠিক আছে। এবার এটাকে রান করি। এটাকে রান করলে তো কিছু হয় না, জানোই যে এটাতে রান করলে সিএসএস ফাইল। তো আমাদের তো সিএসএস ফাইলটা দেখা উদ্দেশ্য না, আমাদের এইচটিএমএল ফাইলটা রান করাইতে হবে সবসময়। রান করলাম। রান করার পরে এখন আমরা যদি যাই ইন্সপেক্ট করি, আমাদের উইন্ডোজের উইন্ডোজ সাইজটা কত? উইন্ডোজ সাইজটা হচ্ছে তোমার মূলত 1366 পিক্সেল। আমরা যদি ইসে যাই তাহলে দেখতে পাবো মাই কম্পিউটারে। ওখানে তোমার হচ্ছে এক কথাই ইয়ে করলে, প্রপার্টিস করলে কি ওই ডিসপ্লেতে প্রপার্টিস করলে দেখতে পাবো উইন্ডোজ সাইজটা কত, ঠিক আছে। তো এই যে কন্টেইনারটা নিলাম, চলো আমরা দেখি। হাইট দিলাম 100 পিক্সেল, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম একটা গ্রেন। আচ্ছা, উইথ তো আমরা দিই নাই। এখানে একটা জিনিস দেখাচ্ছে কি 1262 পিক্সেল 100। এই দেখো হাইটটা 100 ধরছে। চলো একটু বাড়াই, ওই দেখো বাড়ছে। তাহলে উইথ কত ধরছে? 1262 পিক্সেল। তো চলো আমরা 1200 উইথটা দিই। উইথ 1200 পিক্সেল যখন দিলাম, দেখো ওই পর্যন্ত নিচে। তার মানে ও বলতে চাচ্ছে যে, চলো যাই, দেখো আর দিলে ওই দিকে চলে যাচ্ছে, ডান দিকে। এই দেখো সরায় যাচ্ছে, ঠিক আছে। তো মূলত আমাদের এইভাবে কি, এটা হচ্ছে ইয়ে দিয়ে দেওয়া হলো। একটা জিনিস করি, বডির মার্জিনটা আমরা একটু ইয়ে করে দিই, হ্যাঁ, মার্জিন 0, প্যাডিং 0 দিয়ে রাখলাম। কন্টেইনার। এইবার যদি আমরা 1317, একটা জিনিস দেখো, একটা জিনিস এবার ফলো করবো একটু, হ্যাঁ। আগে মনে করো উইথ কেটে দিলাম, উইথ কেটে দিলাম। এখন দেখো কোনো স্ক্রল বার আছে কি? স্ক্রল বার আশপাশে আছে? কোনো স্ক্রল বার নেই। কিন্তু যখনই দেখো একটা উইথ দিচ্ছি, তখনই দেখো একটা স্ক্রল বার চলে আসতেছে, আসবে। দেখো এখন কিন্তু ছোট আছে, উইন্ডো কি ছোট না? এখনো তো ছোট, কিন্তু যখন বাড়ায় ফেলছি, দেখো দেখো এটা কত? 1278 পিক্সেল, কিন্তু একদম সেম টু সেম ধরে ফেলছে। কিন্তু যেই 1 পিক্সেলও বেড়ে যাচ্ছে, দেখো একটা স্ক্রল বার চলে আসছে নিচে। এই দেখো, দেখছো? তার মানে বেড়ে যাচ্ছে, আমার স্ক্রিন থেকে বড় হয়ে যাচ্ছে সাইজ। এটা মনে রাখবে, এটা রেসপন্সিভের একটা পার্ট, হ্যাঁ। যখন রেসপন্সিভ করব তখন বুঝতে পারবো। এটা কিন্তু এখনো স্বাভাবিক আছে, কিন্তু যেই বাড়ায় ফেলছো, এই দেখো স্ক্রল বার তৈরি হয়ে যাচ্ছে, যাতে করে তুমি স্ক্রল করে এই দিকে যেয়ে, ঠিক আছে, আমার ওই দিকে যেও দেখা লাগছে। বুঝতে পারছো তো? তো এই হচ্ছে তোমার ইয়ে আর কি, একটা তোমার উইথ আর কি। তোমার হচ্ছে আমাদের স্ক্রিনটা 1366 পিক্সেল আসলে, কিন্তু এখানে আমাদেরকে ওইটা 1278 পিক্সেল, আমাদের আমার স্ক্রিনের পিক্সেল 1278 পিক্সেল ইয়ে করছে আর কি, ঠিক আছে। তো জিনিসটা তো বুঝতে পারলে। আর পিক্সেল দিলে কি সমস্যা, পার্সেন্টেজ দিলে কি হয়, আমরা তো গতকালকে দেখছি। আর এখন একটা প্রশ্ন, যে আমরা ডিভের ভেতরে ডিভ নিলে কি হয়। তো আসলে এটা একটু ইয়ে করে যাই, হ্যাঁ। মনে করো এইটা তো উইথ তো এর 100% আছেই, তাই না? ওখানেই লিখি, চলো বডি মার্জিন 0। আচ্ছা, কন্টেইনারটা হচ্ছে হাইট 100 পিক্সেল, উইথ দিলাম না, ব্যাকগ্রাউন্ড রেড, এটুকু দিলাম। এটুকু তো করছিলাম অলরেডি, করছি।
এবার আমরা মনে করো কন্টেনারের ভেতরে একটা ডিভ নেই, ডট মনে করো যে সাব কন্টেন্ট দিলাম। এবার সাব কন্টেন্ট দিয়ে যদি আমি এখন রিলোড দিই, এই যে সাব কন্টেন্টটা মনে করো যে ব্যাকগ্রাউন্ড গ্রিন, ওকে পাচ্ছে? কেন পাচ্ছে না? কারণ আমরা হাইট দিইনি, মনে করো হাইট দিইনি। আমরা যদি 100 পিক্সেলের না 50 পিক্সেল দিই, এ দেখো কি ফুল নিচ্ছে কিনা, ফুল নিচ্ছে। এবার উইথ যদি আবার 100% দিই, দেখো তো কি হচ্ছে, ফুল নিচ্ছে না? এবার একে যদি আমরা কমাই, দেখো কমছে কিনা, তার মানে কি 30%, তার মানে কি এটা ফুল 100% এর 30%, মানে ফুল 100% বলতে আমার এই উইন্ডো মানে ওর প্যারেন্ট কি কন্টেনার না, কন্টেনার তো ফুল 100%ই আছে। এবার আমি যদি কন্টেনারকে একটা উইথ দিতাম, উইথ মনে করো দিতাম মনে করো 50%, তাহলে দেখো অটোমেটিক কি ওইটা ওর উপরে 30% হলো, এই 50% কে ও 100% ধরছে, কিন্তু মানে ওর ওর সাপেক্ষে, মানে তোমার কন্টেনার কে ও মানে ইয়ে করছে, ইন্ডিকেট করছে। এবার কন্টেনারের কত আছে ওর দেখার বিষয় না, ও কন্টেনারের যাই থাকুক ওইটাকে ওর জন্য 100%। তাহলে এই যে সাব কন্টেন্ট, একে যদি আমরা 100% দিতাম তাহলে আবার এর সমান হয়ে যাচ্ছে। তার মানে কি ও 100% তখন আর ফুল উইন্ডোর উপরে নিচ্ছে না, মানে ও ওর প্যারেন্টেরটা নিচ্ছে, আর কন্টেনার আবার নেবে তার প্যারেন্টেরটা। বুঝতে পারছো তো? যেমন আমাদের জায়গা জমির ভাগ হয়ে যায় কিভাবে, আমাদের বাবারা ভাগ পায় আমাদের দাদারটা, আমার দাদারা ভাগ পেয়েছে তাদের বাবারটা, তাইলে প্রত্যেকেরটা তো আলাদা আলাদা ভাবে ভাগ করে দেয়া হয়েছে, তাই না? আমার দাদার যা আছে আমার বাপ তার উপরে ভাগ পাইছে, সে কিন্তু তার চাচাদের উপর ভাগ নিতে মানে যেতে পারছে না, পারছে স্বাভাবিকভাবে যেটা যে হয় আর কি, পারে না। আবার আমি আমার বাপের যা আছে ভাগ নিতে পারবো, আমি কিন্তু আমার চাচাদেরটার ভাগ নিতে যেতে পারবো না। আবার আমার জমির ভাগ আমার সন্তানরা পাবে, আমার সন্তানরা কিন্তু আমার ভাইদেরটার উপরে ভাগ নিতে যেতে পারছে না। তাইলে পরে কি হলো, বুঝতেই পারছো যে ওই মনে করো 50% যেটা দিছি কন্টেনারকে, ওর জমির যতটুকু আছে, ওর মনে করো আপাতত একটা সন্তান, তাহলে একটা সন্তান ভাগ পাবে কি, ফুল পাবে না, তাহলে ও মনে করো 100% পেয়ে গেল। এবার এর ভেতরে যদি সন্তান থাকতো আরো কয়েকটা, সাপোজ সাব কন্টেন্ট দিলাম, সাব কন্টেন্ট ধরো 1 দিলাম, সাব কন্টেন্ট, এটা আসলে তোমরা বুঝবা না মনে হয়, মনে করো সাব কন্টেন্ট না, আমি 1 2 3 দিয়েই করি, ঠিক আছে? 1 2 3। এবার মনে করো যে রিলোড দিলাম, এটা তো ফুল। এবার কন্টেনারটা মনে করো যে বডির একমাত্র সন্তান, তাই ও সব জায়গা পাইছে, কিন্তু কন্টেনারের আবার 3টা সন্তান, এমন তো হয় অনেকের ছেলে মেয়ে দেখো না একটা থাকে, ও সব জায়গা ভোগ করে, কিন্তু তার আবার তো অনেকগুলো ছেলে মেয়ে থাকতে পারে। তো কন্টেনারের মনে করো 3টা সন্তান, তাহলে 3টা সন্তানকে আমরা দিলাম মনে করো হাইট 100 না 50 পিক্সেলই দিই, 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড। দেখো এই যে জিনিসটা, ও কি হলো, ও কিন্তু ওয়ান নামক যে সন্তানটা, ও বলছে যে এই জায়গা সব আমার, ও সব বলছে না আমার। তো মনে করো উইদের দিক থেকে নিচের দিকে কিন্তু খেয়াল রাখবে না, নিচের দিকে আমি একেও 100% বাড়াই দিলে কিন্তু 100% হয়ে যেত, নিচের দিকে কোনো খেয়াল রাখবে না, ডান দিকে সবসময় উইথটা খেয়াল রাখবে। তাহলে কি এই যে 1, এ তো আর একা জায়গা দখল করলে তো বেঈমান হয়ে যাবে। অনেক সন্তানরা এমন তো আছে যে নিজের বাপ মাকে ভুলাই ভালাই নিজে একা একা জায়গা জমি দখল করে কিনা, তো এও মনে করো সেরকম বিহেভ করছে। তাহলে এই 1টাকে যদি আমরা চাই যে না তোমরা 3 ভাই, তোমরা তো সমান ভাগে ভাগ পাবা, তাই না? তখন এটাকে বলে দিতে হয় তোমার জায়গার পরিমাণ 33.33%, যেটা ভাগে আসে তোমার, তুমি পেয়ে গেল না? আচ্ছা,
এইটা মনে করো 1 নামক সে ভাগ পাইলো। এবার 2 নামক ওকেও মনে করো হাইট 50 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ব্লু। এও আবার এসে বলছে যে আমার সব, মনে করো সব কয়টা উন্মাদ হয়ে গেছে এই টাইপের, প্রত্যেকে নিজের ভালোটা বোঝার চেষ্টা করছে, তাই তাদেরকে একটা মিটিং এর মাধ্যমে ভাগটা বুঝাই দিচ্ছি আমরা। উইথ 33.33% দিলাম। পাশে আনা তো পরের ব্যাপার, আগে আমি তো উদাহরণ দিচ্ছি মানুষকে দিয়ে জাস্ট বোঝানোর জন্য, তাই না? এরা তো আর মানুষের মতোই যে বিহেভ করবে তা তো না। ব্যাকগ্রাউন্ড ইয়েলো, এ উন্মাদ হয়ে গেছে। উইথ মানে এদের জন্মগত অভ্যাস মনে করো হয়ে গেল। এখানে আরেকটা শিক্ষার বিষয়ও দেখো চলে আসলো, চলো এটাও বোঝাই দিই, পরে বোঝাই। আগে হচ্ছে এটা দেখো, প্রত্যেককে কিন্তু মানে প্রত্যেকের ভাগ আমরা দিয়ে দিছি কিনা? তার মানে এখন ফুল যে উইন্ডোটা, ফুল উইন্ডোর উপরে 33.33% করলে 100% হয়ে যায়। এবার যদি আমরা এই যে এখানকার শিক্ষাটা একবারে বলেই যাই, দেখো এই ইয়োলাটা আমাদের কন্টেনারের কি উইথ হচ্ছে, এই কন্টেনারের হাইট 100%, 100 পিক্সেল না? কিন্তু 1 নামক এর 50 পিক্সেল, 2 নামকের 50 পিক্সেল, 3 নামক এর আবার 50 পিক্সেল, তাহলে 3×50 কত 150 পিক্সেল হয়ে যাচ্ছে না? কিন্তু এটা তো কন্টেনারের ভেতরে। এই কন্টেনারকে আমরা হাইট যদি না দিতাম তাহলে তো বুঝতেই পারছো, ওকে? আর যখন হাইট দিয়ে দিচ্ছে তখন কি ও বাস্ট মানে ভেঙে চুরে বের করে আসছে, নিচে বের হয়ে যাচ্ছে। ওর সন্তান মনে করো একটা ঘর বানাই দিছে, ওই ঘরের ভিতরে ওর সন্তানদের জায়গা হচ্ছে না, মানে হাইটের দিক থেকে ওর সন্তানদের জায়গা হচ্ছে না। এইভাবে যদি রাখো, কিন্তু এভাবে রাখলে ওকে অবশ্যই হাইট দেয়া যাবে না। আর হাইট তো আমরা অবশ্যই ইউজ করব না, আমরা এই যে যখন প্যাডিং মার্জিন এগুলো ইউজ করবো। আর হাইট একেবারে যখন প্রয়োজন হবে তখন, যেটা আর কি না করলেই না, অনেক সময় দেখবা যে লাগবে, তো সেটা তো এখন তো আমাদের হাইট দরকার হচ্ছে না, হচ্ছে না। আমি একটু বোঝানোর জন্য হাইটটা দিছিলাম, তো থাক, আপাতত থাক। মনে করো এই অবস্থাতেই ও চাচ্ছে যে না, আমার সন্তানদেরকে আমি আমার জায়গা দখলে দিয়ে দিব, মানে নামে নামে লিখে দিব। এতক্ষণ কি প্রত্যেকে হিসেব করলো কে কতটুকু পাবে, আর এখন বলছে যে এবার আমাদেরকে দখল দাও। দখল মানে কি, আমি জমি শুধু নামে পাইলে তো হবে না, আমাকে দখল করতে দিতে হবে। তাহলে কি ওদেরকে দখল করতে দেওয়ার জন্য প্রত্যেককে, যে আমরা গতকালে শিখছি প্লট লেফট করলাম, ওভারফ্লোটা কাকে করব? পরেরটাকে, কারণ পরেরটাই তো নিচে ঢুকে গেছে, ওটার উপরই তো ফ্লো হচ্ছে, চলে আসছে, ওর জায়গাও পেয়ে গেছে, প্রথমটার জায়গাও প্রথমটা পেয়ে গেছে। এবার থার্ড নাম্বার, ওকে যদি জায়গা দিতে হয় তাহলে কি করতে হবে? সেকেন্ডটাকে প্লট লেফট করতে হবে, এবং ওই থার্ডটাকে কি করতে হবে? আর ব্লক হিডেন। এবং ওর যদি আরো ভাই থাকতো, এভাবে আমরা পর্যায়ক্রমে যাইতাম। তাহলে কি এটা হলো পার্সেন্টেজ আকারে প্রত্যেককে ভাগ করে দিলাম। এখন সাপোজ মনে করো যে এটা তো ক্লিয়ার, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, এটা তো বুঝছো। তো এর ভেতরে আমরা ইচ্ছে করলে এক একজনকে এক এক আলাদা আলাদা, সাপোজ একে বললাম, একে আমরা জোর করে যে তোকে 20% দিব ভাগ, একেও বললাম যে তোকে দিব হচ্ছে মনে করো যে 10%। আর যে 3 নাম্বার, এ মনে করো বাপ মার ছোট সন্তান, তো এ খুব ভালোবাসার সন্তান, এ কি করলো? মেলা নিয়ে ফেললো। তাহলে কি হলো? বৈষম্য সৃষ্টি হয়ে গেল না? আলাদা আলাদা ভাবে ভাগ করে নিল। এভাবেও তো নেয় মানুষ। তাহলে এটা মনে করো একটা ইয়ে। তো এখন এই যে 3টা সন্তান, কন্টেনারের সন্তান, এই 3টা মনে রাখবা। সাপোজ একটু কপি করে নিয়ে যাই, হ্যাঁ, কপি রোল। এগুলো যদি সঠিকভাবে বোঝা যায় তো খুব সহজেই অনেক ডিজাইন করে ফেলা যায়, বুঝলে? আর এগুলো না বুঝতে পারলে ডিজাইন করতে গেলে ওই আন্দাজের উপর ডিজাইন করতে 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 ইয়া হয়ে যাবে,
আর তো চেঞ্জ করি নাই। আচ্ছা এইটুকু। এবার সাপোজ মনে করো যে এই যে ইয়াটা এই মনে করো এই 1 এটা তো 20% ভাগ পাইছে, তাহলে এটার যখন সন্তান হবে আবার ও তো আর এর বাইরে এই চাচার কাছ থেকে নিতে পারছে না, এর কারণ এটা লিখে নিছে অলরেডি। লিখে নিল না ওই যে 100% 20% তো 70% লিখে নিল না। এটা এখন এ তো ধরো যে 100%, এই যে এর যে 20% আছে, এবার এর সন্তানরা তো এর উপরই ভাগ পাবে, আবার পরেরটা সন্তান তো ওর ওইটুকুর উপরই ভাগ পাবে, তারপরটা তো ওর ওইটুকুর উপরই ভাগ পাবে, পাবে কিনা? তাহলে এখন আমরা মনে করো যে যদি 1 কে একটা বলি যে ডট 1 এর সন্তান দিলাম, এটা তো সমস্যা না। তাহলে 1 এর সন্তান দিলাম একটা, আচ্ছা 1 এর সন্তান দিলাম একটা, আর পরেরটা বাদ 3 নাম্বার ওকে একটু সন্তান দিই, 1 এর সন্তান না 3 এর সন্তান, এটাকে দুটো করি। মনে করো 3 এর সন্তান 2, একটা দিলাম 3 এর সন্তান, একটা 3 এর সন্তান 2। তো এবার যদি আমরা রিলোড করি, দেখো এবার এই যে 1 এর সন্তান, এই যে এটা, এবার 1 এর সন্তান, সরি 1 এর সন্তান এটা, এর 1 এর সন্তানকে আমরা যদি বলি যে হাইট মনে করো 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড মনে করো গ্রে। দেখো ও কিন্তু উইথ ফুল পাচ্ছে, কারণ একটা সন্তান, ও তো অটোমেটিকই পেয়ে যাবে, ওকে কি দেওয়ার দরকার আছে? ও কিন্তু কিছু দেওয়ার বা ওর কারোর সাথে ঝগড়াঝাটির প্রয়োজন নেই। কিন্তু ওর বাপ যদি আরো কিছু অংশ কাউকে দিয়ে দেয় বা বেচে দেয়, তখন তো ও কম পাবে। তাই ও অবশ্যই উইথটা যদি তুমি চাও যে ধরো ওর বাপ 50% বেশি দেছে বা 30% বেচে দেছে, আর ও ভাগ ভাগ পাবে, তাহলে কতটুকু? 70%। এই দেখো 70%, তাহলে কি ওইটা ওর উপরে ওর 70% পাবে, ওর বাপের 70% অংশ পাচ্ছে, আর 30% মনে করো বেঁচে দিয়েছে, অসুখ বিসুখে ওর বাপ বেঁচে দিয়েছে। বোঝা গেছে? এই দেখো এইটা আবার এটা হচ্ছে 3 এর সন্তান, তাহলে 3 এর সন্তান হাইট মনে করো 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড মনে করো যে পিঙ্ক দিলাম। দেখো তো হয়েছে কিনা? ওই দেখো ও আবার সম্পূর্ণ জায়গা দখল করছে। এদের প্রত্যেকের একটাই অভ্যাস, মনে করো এটা ওদের জন্মগত একটা ব্যাপার স্যাপার। তাহলে একে যদি উইথ আমরা দিয়ে দিই যে তুমি হচ্ছে বড় সন্তান, তুমি 40% জায়গা নাও, আর ছোট সন্তানকে 60% জায়গা দাও, তাহলে ওকে আমরা 40% দিলাম, ওর উপরে দেখো 40%। আর যেটা ছোট সন্তান, এর ছোট সন্তান না এটা, তাহলে হাইট 30 পিক্সেল, উইথ মনে করো যে আমরা এটাকে দিলাম 50% দিলাম, ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্লুই দিলাম, ব্ল্যাক দিলাম। দেখো এটা তো এমন হবে, তুমি তো জানোই আগে উইথ কেটে দিই, ওটা তো ফুল জায়গা দখল করে, তা তো জানোই। তাহলে এখন কি করতে হবে, এটাকে পাশে নিয়ে এসে ওকে বলে দিতে হবে প্লট। দেখছো কিসের ভেতরে কি অনেকগুলো প্লটের ভেতর প্লটের ভেতরে প্লট। এটাকে এখন তো আমরা দেখো এটাকে যদি উইথ দিতাম, এ দেখো ঢুকে গেছে না, নিচে ঢুকে গেছে না? কিভাবে বুঝবা? বাড়াই দাও, ওই দেখো নিচ দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, এগুলোই বোঝার জন্য হাইটটা ইউজ করা হচ্ছে আর কি। এবার যদি উইথ 50% দিয়ে দাও, তাহলে কি করতে হবে এখানে ওভারফ্লো হিডেন। তাহলে একে তো আমরা 50% দিচ্ছি, আরো কয় পার্সেন্ট জায়গা থাকছে? 10% জায়গা থাকছে না? 50 আর 40 কত? 90%। তাহলে এই 10% আমি একেই বলে দিতে তোমাকে দিয়ে দিলাম। এই দেখো 60% মিলে গেছে। তাহলে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো দেখতে থাকো আর এগুলো নিয়ে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত শিখতে থাকবা। ওকে সবাই, ধন্যবাদ সবাইকে।